ঘড়ির কাঁটা এখন বাজে রাত 12টা, আর আমি আছি এখন নিউ টাউনের ইকো স্পেসের এন্ট্রি গেটের সামনে। খেতে এসেছি রোস্টেড কাটের কাবাব। ইকো স্পেসের এন্ট্রি গেটের সামনে রোস্টেড কাট শেরি বেঙ্গল ধাবাতে তার নতুন আউটলেট করেছে, আর সেখানেই আমি আজকে খেতে এসেছি। কি খেলাম সেটা একটু পরে বলছি, তার আগে গুজবের একটা জবাব দিই। সবাই বলছে ফোনপে পরোটার সাথে দেবাংশুদা কোল্যাব করে এখানে দোকান খুলেছে। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি, এক ভদ্রলোক যার নাম আমি জানি না, উনি এই জায়গাটা অথরিটি থেকে পেয়েছেন। এবারে এই জায়গাটা ভাড়া বেশি হওয়ার জন্য উনি বিভিন্ন খাবারের দোকানকে আমন্ত্রণ জানিয়েছেন কোল্যাব করার জন্য। সেইখানে ফোনপে পরোটা গেছে, আমাদের যাদবপুরের চপ শিল্পও গেছে, দেবাংশুদা রোস্টেড কার্ডও সেখানে গেছে। শেরি বেঙ্গল ধাবাটা ফোনপে পরোটা নয়, বা ফোনপে পরোটা এই দোকানটা খুলেছে এরকম নয়। এখানে আরও একটা দেখলাম পানের দোকান রয়েছে, সিগারেটের দোকান রয়েছে, রিসেন্টলি আরও একটা নাকি কেক পেস্ট্রির দোকানও হবে। এই নিয়ে সব কটা দোকান মিলিয়ে এই শেরি বেঙ্গল ধাবাটা, যেখানে একটা জায়গায় বিল হয় এবং অনেকগুলো দোকান সেখানে রয়েছে। ব্যাপারটা হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। এখন এবার আসি খাওয়ার কথায়। যাওয়ার পরেই এই কমপ্লিমেন্টারি ওয়াটার লেমন মোহিতোটা পেলাম, বেশ রিফ্রেশিং খেতে। তবে এটার থেকে ওদের মহব্বতের শরবতটা আরও ভালো খেতে, পারলে ওটা ট্রাই করবেন। আগে যেমন দেবাংশুদা ফেসবুক আর হোয়াটসঅ্যাপে রোজ মেনুটা শেয়ার করতো, এখন কিন্তু সেরকম নেই। এখানে একটা স্ট্যাটিক মেনু আছে, এইটাই প্রত্যেকদিন পাওয়া যাবে, শুধু মাটন রাটটা অ্যাডভান্স অর্ডার করে রাখতে হবে। এবারে আসি আসল খাওয়া দাওয়ায়। প্রথমে নিলাম এই চিজ এগ রোস্টার। এখানে একটা ব্যাপার ভালো হলো, কসবাতে যেরকম ডিম শেষ হয়ে গেলে আর পাওয়া যেত না, এখানে ডিম শেষ হয়ে যাওয়ার পর চপ শিল্প থেকে ডিম নিয়ে আবার সেটাকে সিদ্ধ করে দেবাংশুদা বেশ যত খুশি চিজ এগ রোস্টটা মানুষকে খাইয়ে যাচ্ছেন দেখতে পেলাম। এখানকার এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো। এখানে অনেকগুলো দোকান আছে, একজনের যদি কোনো দরকার পড়ে বাকিরা কিন্তু এসে বেশ সাপোর্ট করছে, বেশ ভালো ব্যবসা চলছে এখানে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে এখানে গেলে কি কি খাবো বা এখানকার মাস্ট ট্রাই আইটেমগুলো কি। দেখুন, এখানকার সব খাবারই মোটামুটি বেশ ভালোই, কিন্তু একটা জিনিস এখানে বলবো, অর্ডার প্লেস করার আগে দেবাংশুদার সাথে একবার কথা বলে নিন, আর একটু ধৈর্য ধরে নিন। কিছু আইটেম টাইম বেশি লাগে, কিছু আইটেম তাড়াতাড়ি হয়ে যায়। এখন ধরুন আপনি এমন একটা আইটেম চুজ করলেন যেটা বানাতে অনেক বেশি সময় লাগে। এখন অর্ডার দিয়ে আপনি যদি তারা মানেন দাদা কখন হবে বলে, তাহলে তো তাড়াতাড়ি করে বানানোটা পসিবল না। এখন যদি আপনার চাপে পড়ে তাড়াতাড়ি বানায়, তাহলে জিনিসটা খেতে খারাপ হবে। তাই জন্য অর্ডার প্লেস করার আগে আপনার পেটের খিদের চাপ অনুযায়ী জিজ্ঞেস করুন কোনটা আগে হবে, কোনটা ভালো হবে, সেই বুঝেই খান। এইখানে কিন্তু আমি গেলে এই জিনিসটাই প্রেফার করি সবসময়, এইভাবেই আমি অর্ডার প্লেস করি আর এইভাবেই আমি খেয়ে থাকি। কেউ যদি কাবাবের সাথে চিজটা পছন্দ করেন, তাহলে আমি বলবো ওনাদের টার্কিশ কাবাবটা ট্রাই করে দেখুন। টার্কিশ কাবাবের ওপরে একটা চিজের বেশ সুন্দর লেয়ার থাকে, আর এই যে নতুন বেশ চাটনিগুলো করেছে, যেটা কসবার আউটলেটে ছিল না, কসবার আউটলেটের চাটনিগুলোর থেকে এখনকার চাটনিগুলো বেশ ভালো। আর যেটা বলছিলাম, এই যে চিজ দেওয়া যে কাবাবগুলো আছে, এইগুলো যদি খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই টার্কিশ কাবাবটা ট্রাই করুন। আর চিজ পুলটায় বেশ আলাদা রকমের একটা স্যাটিসফ্যাকশন আসে দেখেও এবং খেয়েও। আপনি যদি এখন মনে করেন যে না, ড্রাই কাবাবের থেকে আপনার একটু মালাই দেওয়া কাবাব বেশি পছন্দের, তাহলে ওদের আফগানি বা মালাই ওরিয়েন্টেড যে কাবাবগুলো রয়েছে সেগুলো ট্রাই করতে পারেন। আমি নিয়েছিলাম ওদের এই আফগানি ড্রামস্টিকটা। পার্সোনালি এটা আমার বেশ পছন্দের একটা আইটেম। কসবার থেকে এখানকার খাবারের অ্যাডভান্টেজটা হলো এখানে বেশ বসে খাওয়া যায়। মানে এত বড় দুটো গরম ড্রামস্টিক একটা কাগজের প্লেটের মধ্যে ধরিয়ে দেওয়ার পরে যখন খেতে হয় তখন বেশ অসুবিধা হয়, আর এইখানটায় বেশ সুন্দর করে বসে বেশ আয়েশ করে খাওয়া যায়। খাওয়ার পরে একটা তৃপ্তি আসে। প্রচুর বড় বসার জায়গা রয়েছে এখানে, কেননা 4-5খানা দোকান রয়েছে আপনাদের আগেই বলেছি, এবং বসার জায়গার আয়োজনটাও বেশ ভালো। ছাতার তলায় সুন্দর করে বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা হবে না, বেশ আরাম করে বসে আড্ডা মারা যায়। আমি এখানটায় 8টা থেকে রাত্রি 1টা অবধি থেকেছি। আমি দেখলাম 8টা-9টা অবধি অফিসের একটা ক্রাউড থাকে, আর তারপরেই 9:30টার পর থেকে আমার মতো পাগল যারা আছে রাত্রেবেলা ঘুরে বেড়াতে পছন্দ করে, তারা কিন্তু এখানে বেশ ভিড় জমায় এবং আড্ডা মারে। ওইগুলো খাওয়ার পরে তারপরে আমি খেলাম পরোটা দিয়ে চাপলি কাবাব। পরোটাটা চপ শিল্পর দোকান থেকে নেওয়া, আর এই চাপলি কাবাব যেটা পাকিস্তানে বেশ পপুলার, সেটা আমি ওনার একদম শুরু থেকেই কসবার দোকানে খেয়ে আসছি। আর এইখানে যখন আমি খেলাম, জিনিসটা কিন্তু একটু টেস্টটা অন্যরকম। পাকিস্তানেরটা আমি খাইনি, কিন্তু ওনার কসবার দোকানের আর নিউ টাউনের দোকানের দুটোর টেস্ট কিন্তু একটু আলাদা, কারণ মশলা টসলা যেগুলো ওনারা ইউজ করছেন সেগুলোতে কিছুটা চেঞ্জ এনেছেন, সেটা নিজেরাও বললেন। মানুষের ভুল ভ্রান্তি, মিসকনসেপশন, এগুলো দূর করতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।